তাদের কাছে মনে হয় এই প্রাকৃতিক দুর্যোগ সব কিছু ধারণা করা হয়। ইসলাম ধর্মেও আপনি যদি মনে করেন আল কুরআন যদি কেউ পড়ে থাকে, সূরা জিলজালে কিন্তু উল্লেখ করা আছে যে কেন ভূমিকম্পের কারণ কি, সেগুলো কি। যারা আরও বেশি পণ্ডিত বা জ্ঞানী তারা এটা বলতে পারবেন, কিন্তু সূরা জিলজালের অর্থও তারা বুঝে না, যে আসলে তারা এই জায়গায় কুরআনকে চ্যালেঞ্জ করে ফেলতেছে তারা। কারণ ভূমিকম্পের প্রকৃত কারণ কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আল কুরআনে, কিন্তু কুরআন কেউ তো তারা মানে না। আসলে তারা নিজেরা হলো অনেকটা মাকাল ফল জামাতে ইসলামী, কারণ তাদের অন্তঃসার শূন্য। তারা না ইসলামকে জানে, না আল কুরআনকে জানে, না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে। তারা কোনো কিছুই জানে না, কোনো কিছুই মানে না। তারা বললো দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা কিভাবে ভূমিকম্প প্রতিরোধ করে। ভূমিকম্পের যে মূল যে কারণ, এটা তো শেখ মুজিবের আমলে প্রথম নগরায়ন হয় এই ঢাকা শহরে। এই ঢাকা শহরে অপরিকল্পিত নগরায়নের সূচনাই হয় শেখ মুজিবের হাত ধরে। পরবর্তীতে পূর্ণতা পায় এই দালান ঘাট সব কিছু ফিল আপ হয়ে গেছে 2007 সাল থেকে। আপনি 8 সাল থেকে যখন ফ্যাসিস্ট হাসিনা আসলো, সেই 9 সালের শুরু থেকে, জানুয়ারি থেকে এই কত জায়গা ভরাট হয়ে গেছে ঢাকা শহরে। ঢাকা শহরে এখন মাত্র 5% গাছগাছালি আছে, যেখানে 25% উপর থাকার কথা ছিল। কিন্তু কোনো কিছুই তো নাই, না বনায়ন, না কোনো কিছু, কোনো কিছুই নাই। এ কারণেই ভূমিকম্পের মূল কারণে মূল দায়ী হচ্ছে শেখ মুজিব, শেখ হাসিনা। কিন্তু জামায়াতে ইসলামী বলতেছে তারা ভোট দিতে কি করবে? ভূমিকম্পের যে সেন্সর দেখার জন্য, যেটি ইন্টারন্যাশনাল রিকগনিশন, তাও মাত্র কয়েক সেকেন্ড আগে তারা ভূমিকম্প নিরূপণ করতে পারে। তাহলে কিভাবে আপনি ভূমিকম্প প্রতিরোধ করা তো সম্ভব না, কিন্তু আমাদের পুনর্বাসন করা সম্ভব।